নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ। বন্ধুরা, আজকের জবা গাছের কাটিং খুব সহজেই দেখাবো, মানে 100% সফল। আমি 6টা কাটিং বসিয়েছিলাম, ছটাই হয়েছে। এবং কোন সময়, সঠিক সময় কোনটা সেটা জেনে রাখা দরকার আছে। অনেকে বলে বর্ষার সময় কাটিংটা ভালো হয়। আমি বলবো যে বর্ষার শেষে আমি এই কাটিং কিন্তু করেছিলাম, যেখানে 100% সফল। মানে 6টা কাটিং বসেছি, 6টা কাটিংয়ে সুন্দর রুট এসছে এবং খুব ভালো রেজাল্ট হয়েছে। আমি বলবো বর্ষার শেষে, মানে আমি এটা বসিয়েছিলাম অক্টোবরের 16 তারিখে। অক্টোবরের 16 তারিখে আমি গাছগুলোকে বসিয়েছি, মানে কাটিংগুলোকে বসিয়েছি। কাটিংগুলো বসাতে গেলে আমাদের কী করণীয় সেটা জেনে রাখি। আমরা কাটিং বসাবো একদম নর্মাল, মানে কোনো রকম এখানে জট জট থাকবে না, জট ছাড়া। 3টে 4টে 5টা 6টা কাটিং নিয়েছিলাম। 6টা কাটিংয়ে দেখেছেন আপনারা ঠিক হয়েছে। আমি সিম্পল বালিতে বসাবো। লাল বালি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেবেন, তারপরে কিন্তু বালিতে কাটিংগুলো বসাবেন। যেভাবে আমি বসাচ্ছি খালি দেখে নিন। যদি প্রয়োজন মনে হয়, যদি থাকে বাড়িতে, কাটিংয়ের পাউডার দেবেন। যদি না থাকে তাহলেও কিন্তু কাটিং হবে। আমি কেন বর্ষার পরে বলছি, বর্ষার সময় জবা গাছের গা থেকে অনেক সময় কোনো গাছে রুট দেখা যায়, আর কোনো গাছের সম্ভাবনা থাকে। বর্ষার সময়, বেশি বর্ষা পড়ার সময় এটা কিন্তু গাছের একটা নেচার, গাছ থেকে রুট বাইরের দিকে আসতে চেষ্টা করে, গাছের ডাল থেকে, কিন্তু আসতে পারে না, নিচের দিকে কিছু শিকড় বেরায়। তো সেই সময় যদি আমরা গাছগুলোকে কাটিং করি, মানে বর্ষার শেষে মানে সেপ্টেম্বরও বসাতে পারি, তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবে। আমি এখানে কাটিং এড পাউডার দিইনি, যদি বললাম অপশনাল, যদি কাটিং এড পাউডার আপনার বাড়িতে থাকে তাহলে দেবেন, নাহলে দেবেন না। আমি ম্যাক্সিমাম সময় কাটিং এড পাউডার দিই না, ওই চন্দ্রমুড়িকে কাটিং করলে তখন দেওয়া হয়। এই 6খানা আমি কাটিং বসিয়েছি, এবং বসানোর পরে রেগুলার জল দেবেন। কেমনভাবে? যেমন দেবেন বালিতে জল, তেমন পাতাতে স্প্রে করে জল দেবেন। বালিতে প্রথম দিন সম্পূর্ণ জল দেবো, তারপরে দেবো পাতাতে স্প্রে করে। রাখবো কোথায়? কোনো রকমভাবেই সানলাইটে রাখা যাবে না, কড়া সানলাইটে। আমরা যদি সেট থাকে সেটের নিচে রাখতে পারি, যেখানে ডিরেক্ট সানলাইট গাছে পড়বে না। সানলাইটে রাখলে কী হবে, পাতাগুলো শুকিয়ে যাবে। আর এখানে দেখছিলেন যে কটা পাতা ছিল সতেজ, প্রত্যেকটা পাতায় আছে 1-2 পাতা হলুদ হয়েছিল, এছাড়া কিন্তু প্রত্যেকটা পাতা সতেজ আছে এবং আরও নতুন পাতা বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। কাটিংগুলো সত্যি মানে ভালো হয়েছে বলতে এতটা সফল আমি কখনোই হয়নি। যখনই কাটিং বসেছি, 10টা বসালে 7টা 8টা এরকম হয়েছে, মানে 70 to 80% কাটিং হয়েছে। এখানে কিন্তু 100% জার্মিনেশন, মানে কাটিংটা কিন্তু সফলতা আছে। এই ফুলটার কালার হচ্ছে একটা সাদা ফুল, বড়, আর মাঝখানটা একটুখানি লাল। ফুলটা পরবর্তীকালে দেখাবো। আমার গাছ দুখানা আছে, গাছ দুটোর চেহারাও ভালো, হেলদি গাছ ভালো রেজাল্ট হবে। রেজাল্ট যখন ভালো হবে, আশা করছি সেই সময় আপনাদের একটা ভালো ভিডিও দেখাবো এবং ছোট্ট পরিচর্যা দেখাবো, যেখানে দাঁড়িয়ে আপনারা সহজেই কিন্তু জবা গাছের জটিলতা আছে সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে। আমি এই ভিডিওতে শুধু কাটিং নিয়ে বলছি। আমি জাস্ট বালিটাকে একটুখানি হালকা করে টাক দিয়ে ফেলে দিলাম, কারণ এইগুলোকে টেনে তোলা যায় না। বালিটা যেহেতু প্রায় 2 মাস হতে চললো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 15 তারিখ, আজকে 20 তারিখ, 2 মাস হয়ে গেছে। তো শিকড় তো অনেকটাই বেরিয়ে, সেটা পাতার সতেজতা থেকে বোঝা যাচ্ছে। পাতাটা এতটাই সতেজ, শিকড় অনেক বেরিয়েছে। যদি শিকড় ধরে গাছের ডাল ধরে টান মারি, তাহলে কিন্তু শিকড় অনেক ছিঁড়ে যাবে। যার জন্য বালিটাকে আমি উল্টে দিলাম এবং ধীরে ধীরে বালিগুলো থেকে কাটিংগুলো বের করে নিয়েছি। খুব একটা শিকড়ের ক্ষতি হয়নি। দেখুন, পুরো ছটায় ছটা বলছি কেন, সত্যি আমি বহু গাছের কাটিং করেছি, আর জবা গাছেরও কাটিং অনেকবার করেছি, কিন্তু এত সুন্দর রেজাল্ট কিন্তু এবারই পেয়েছি সময়ের জন্য। মানে কোন সময়টা কাটিংটা করলাম, এটা কিন্তু একটা উপযুক্ত টাইম, মানে সেপ্টেম্বর এন্ড, অক্টোবর শুরুতে আপনারা কাটিং করতে পারেন। কত শিকড় বেরিয়েছে দেখুন, ডালের গা থেকে কীভাবে শিকড় বেরিয়েছে। ওই যে বলছিলাম যে আগেই কথাটা, যে গা থেকে প্রবণতা থাকে শিকড় বেরিয়ে আসার, তখন যদি আমরা বালিতে জাস্ট বসালেই শিকড় কিন্তু বেরাবে। এবার গাছগুলোকে আমি প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার পরে আমি 1 থেকে 2 দিন একটু ছাওয়া জায়গায় রাখবো, মানে যেরকম জায়গায় কাটিংগুলো রেখেছিলাম ঠিক সেরকম একটা জায়গায় রাখবো। তাহলে আমার হঠাৎ করে সানলাইট পেয়ে গাছগুলো শুকিয়ে যাবে না। 2 থেকে 3 দিন এরকম রাখার পরে গাছগুলো কিন্তু আমি ধীরে ধীরে সানলাইটে দেবো, এবং যে মাটিতে আমি ব্যবহার করছি সেই মাটিতে সামান্য কিছু খাবার, সেগুলো আমি দেখাচ্ছি। অসংখ্য রুট বেরিয়েছে কাটিংয়ে, এত সুন্দর রুট বেরিয়েছে, এত ভালো রেজাল্ট হয়েছে। যেটা বলছিলাম,
যে একদম ছাওয়া অন্ধকার জায়গায় না, গাছের কিন্তু সানলাইট দরকারি, মৃদু সানলাইট, হালকা ভায়া সানলাইট, যেরকম বললাম শেডের নিচে, বা সকালে যদি 7টা 8টা 9টার সময় সানলাইট, ওই সানলাইটে কোনো গাছের কোনো গাছকেই ক্ষতি করতে পারে না সানলাইট, মানে ওটা হচ্ছে মৃদু সানলাইট, শীতকালের সানলাইট মৃদু সানলাইট। আর মাটি দিয়েছি যেটা, সেটা হচ্ছে গিয়ে সিম্পল মাটি, আমার যেরকম নর্মাল মাটি থাকে, পুরনো মাটি। তার সঙ্গে যেটা ছিল একটু রেডি করা ছিল একটা গাছের জন্য, সামান্য এই 6টা টবের জন্য প্রায় 50 গ্রাম খোল এতে সঙ্গে অনেকদিন ধরেই মেশানো ছিল। আমি রিস্ক নিয়ে বসেছি, রেজাল্টটা কী হয় পরবর্তীকালে নিশ্চয়ই আপডেট পাবেন। আর একটা একটা করে প্রতিস্থাপন করবো, কোনো তাড়াহুড়ো না, চাপাচাপি না। প্রথম দিন কিন্তু জাস্ট বসিয়ে দিয়ে গাছে জল দিয়ে দেওয়া, চাপাচাপি করলে কিন্তু গাছের রুট নষ্ট হবে। আর দিয়েছি এটা এখানে মিক্স খাবার, প্রায় এই 6টা টবের জন্য 2 মুঠো মিক্স খাবার দিয়েছি। এই মিক্স খাবারটা আমি বারবার বলি, ওই মিক্স খাবারটা কিন্তু আমি বানিয়েছি এবং বানিয়ে ভালো সাড়া পড়েছে। সেই মিক্স খাবারটাই কিন্তু আমি বারবার প্রত্যেকটা গাছেই দিচ্ছি, কারণ জবা গাছে বড় গাছগুলোতে কিন্তু আমি এই মিক্স খাবার দিচ্ছি, তাতে কিন্তু বড় গাছের রেজাল্ট অনেকটাই ভালো। তো একে একে আমি প্রতিস্থাপন করব এবং সম্পূর্ণ জল দিয়ে প্রথম দিন রেখে দেবো যেভাবে বললাম। তারপরে 3 থেকে 4 দিন পরেই এদেরকে সানলাইট খাওয়ানো শুরু করব, এবং 10 থেকে 12 দিন, কম করে 10 থেকে 12 দিন পরে খাবার দেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। খাবার দেওয়ার অনেক সময় আছে, যেহেতু এগুলো দীর্ঘমেয়াদী গাছ, বছরকে বছর থাকে, ঠিক আছে? তার জন্য বলছি যে খাবার দেওয়ার আমাদের গাছে প্রচুর সময় আছে, তার জন্য যখন প্রয়োজন পড়বে তখনই খাবার দেবো। তো অসংখ্য ধন্যবাদ।